আজকে আমার আলোচনার বিষয় ওষুধ ছাড়া এক রাত্রে ৩ থেকে ৪ বার সহবাস করার সহজ কৌশল। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান, অনেক যুবক, মধ্যবয়স, এমনকি যারা বয়স্ক, যারা মোটামুটি সুস্থ আছেন তারা জানতে চান যে এক রাত্রে আমরা ৩ থেকে ৪ বার ওষুধ ছাড়াই স্ত্রীর সঙ্গে সহবাস করতে চাই। এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, আসলে এই বিষয় নিয়ে এখন আমি কিছু কথা বলবো। আসলে এটা সম্ভব এবং সেটা খুব সহজ একটা বিষয় কিন্তু। এক রাত্রে ৩ থেকে ৪ বার স্ত্রীর সঙ্গে মিলন করা খুব স্বাভাবিক একটা বিষয়। সিম্পল কিছু কৌশল জানা থাকলেই কিন্তু এটা সম্ভব হয়। তবে সর্বপ্রথমেই আমি বলবো যে প্রথমে নিজেদের দিকে খেয়াল রাখতে হবে যে আপনার বডিতে যে হরমোন, পুরুষের যে হরমোন থাকে, টেস্টোস্টেরন হরমোন, এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে কিনা খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। যদি ভোররাত্রে আপনার লিঙ্গ স্বাভাবিকভাবে উত্থান হয়, তাহলেই কিন্তু বোঝা যাবে যে আপনার বডিতে টেস্টোস্টেরনের মাত্রা সঠিক আছে, যদি দাঁড়ায় সেক্ষেত্রে। আর যখনই দাঁড়াতে সমস্যা হবে, অর্থাৎ সঠিক মতো না দাঁড়ায়, একটু দাঁড়িয়ে আবার ওটা নিস্তেজ হয়ে যায়, তখনই বুঝতে হবে যে হরমোনের মাত্রা কম আছে। তা সেক্ষেত্রে প্রথমেই আপনার বডিতে হরমোনের মাত্রা সঠিক রাখতে হবে, ক্যালোরি সঠিক রাখতে হবে এবং বীর্যটা ঘন থাকতে হবে। এই ৩টা মোটামুটি যাদের ভিতরে আছে তারাই নিশ্চিতভাবে এক রাত্রে ৩ থেকে ৪ বার মিলনে লিপ্ত হতে পারবেন। তবে এটা প্রতিদিন করা যাবে না কিন্তু, কারণ রেগুলার তো আসলে এত সহবাস করা সম্ভব না, কারণ বীর্য তৈরি হতে একটু সময় লাগে। একবার মিলন করলে ২৪ ঘন্টা পরে কিন্তু বীর্যটা তৈরি হয়। যাদের বডিতে সব ঠিক আছে তাদের বীর্যের মাত্রা একটু বেশি থাকে এবং কিছু কৌশল অবলম্বন করলে এটা সম্ভব। সেক্ষেত্রে আপনাদের যারা শুরু এখনো করেননি, যারা কেবল আমার ভিডিওটা শুনতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে ১ থেকে ১০ দিন ১ থেকে ১০ দিন প্রথমে আপনাদের ১ গ্লাস কুসুম গরম দুধ, ১ গ্লাস গরম দুধের ভিতরে, গরম গরুর খাঁটি দুধের ভিতরে ৩টা হাঁসের ডিম অথবা ৪টা হাঁসের ডিমের কুসুম, কাঁচা হাঁসের ডিমের কুসুম, ১ চামচ মধু, ১ চামচ ঘি, ১ চামচ অর্গানিক অলিভ অয়েল, অর্গানিক নারিকেল তেল একসাথে মিক্সড করে রাত্রে ঘুমানোর ১ ঘন্টা আগে মিক্সড করতে করতে যখন কুসুম ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটা খেয়ে দিবেন। এভাবে ১ থেকে ১০ দিন। যারা এখনো শুরু করেননি তাদের খেয়ে দিলে একটা ব্যালেন্সে চলে আসবে, অর্থাৎ বডিতে হরমোনের মাত্রা বেড়ে যাবে। তখন আপনারা সপ্তাহে ২ দিন, ১ দিন ২ দিন করে এভাবে খেয়ে যাবেন। আর যারা আগের থেকে খেয়ে আসছেন তারা সপ্তাহে ১ দিন খেলে যথেষ্ট। ১ গ্লাস গরম দুধের ভিতরে, গরুর খাঁটি গরম দুধের ভিতরে ৪টা হাঁসের ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা ২টা হাঁসের ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম, ১ চামচ মধু, ১ চামচ ঘি, ১ চামচ অর্গানিক নারিকেলের তেল মিক্সড করে এটা প্রথমে ১০ দিন পরে যে সপ্তাহে ১ দিন ২ দিন খেলে যথেষ্ট। তো এভাবে আপনারা যেদিন মিলনে রাত মানে ফিলিংস, স্বামী স্ত্রী করতে চাচ্ছেন যে আজকে আমরা ফিলিংস করব, রোমান্টিক মুহূর্ত কাটাবো, অর্থাৎ ৩ থেকে ৪ বার আমরা যৌন মিলন করব, তো সেক্ষেত্রে আপনারা সপ্তাহে ১ দিন এটা করতে পারেন। তো আপনার মিলনে যাবার পূর্বে প্রথম যে কাজটা করতে হবে, স্বামী স্ত্রী দুজনকেই রোমান্টিক হতে হবে, একটু সাজুগুজু অবস্থায় থাকতে হবে, একে অপরকে দেখলে যেন ভালো লাগে।
কারণ ভালো লাগার একটা বিষয় আছে, ভালো না লাগলে যতই হরমোন থাকুক কোনো কাজ হবে না। যদি স্ত্রীকে দেখে ভালো না লাগে, স্বামীকে দেখে ভালো না লাগে, সেক্ষেত্রে দুজনে একটু রোমান্টিক হতে হবে, একটু সাজুগুজু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বিছনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর কি করতে হবে, মিলনে যাবার পূর্বে আপনারা একই নিয়মে যে খাবারটা বললাম, এই খাবারটা ভাত খাবার আধা ঘন্টা পরে এবং রাত্রে ঘুমানোর 1 ঘন্টা পূর্বে এই খাবারটা খেয়ে নেবেন। 1 গ্লাস গরম গরুর খাঁটি দুধের ভিতরে, যাদের উচ্চ রক্তচাপ নেই তারা 4টা হাঁসের ডিমের সাদা অংশ, হাঁসের ডিমের কুসুম সাদা অংশ বাদ দিয়ে কুসুম, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা 2টা হাঁসের ডিমের কুসুম কাঁচা হতে হবে, 1 চামচ মধু, 1 চামচ ঘি, 1 চামচ অর্গানিক নারকেলের তেল মিক্সড করে খেয়ে নেবেন। খেয়ে আপনার যৌন মিলনে লিপ্ত হলেন। লিপ্ত হবার পর যখন বীর্যপাত হয়ে যাবে, কিছু সময় দুজন ভালো গল্প করলেন ও ভালো স্মৃতিগুলো মনে করলেন, একে অপরের কাছে বসলেন, একটু ভালোবাসলেন। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দুজন আবার আপনারা একটু 1 গ্লাস দুধ এবং 2টা কুসুম গরম হাঁসের ডিম খেয়ে নিলেন, অর্থাৎ হাফ বয়েল হাঁসের ডিম খেয়ে নিলেন। খেয়ে নিয়ে দুজন আবার একটু ফোরপ্লে করলেন, দুজনে আবার নিজের উত্তেজনা আসলো। সেক্ষেত্রে স্বামীর যদি উত্থান না হয় পেনিসটা, তো স্ত্রী একটু হাত দিতে পারে, একটু আদর করতে পারে, একটু চুম্বন দিতে পারে, দিলে আবার স্বামীর উত্থান ইচ্ছা হবে, উত্থান হবে, তখন আবার মিলনে লিপ্ত হতে পারেন। তো এভাবে আপনারা 2-1 বার করার পর ভোর রাত্রে একই নিয়মে আবার আপনারা একটু দুজন রোমান্টিক উঠে একটু নামাজ, অর্থাৎ ফজরের নামাজের আগে, অর্থাৎ ফজরের নামাজের পরে গোসল টোসল শেষ করে ফজরের নামাজটা শেষ করলেন, করে আবার একটু দুজন রোমান্টিক একটু কথা বললেন। 1 গ্লাস কুসুম গরম দুধ, 2টা হাঁসের ডিম অথবা 1টা হাঁসের ডিম হাফ বয়েল করে খেয়ে নিয়ে, একটু কষ্ট করতে হবে, খেয়ে নিয়ে আবার দুজন একটু রোমান্টিক গল্প করলেন, কথা বললেন, ভালোবাসলেন, ফোরপ্লে করলেন, স্ত্রী আপনাকে উত্তেজিত করবে। এভাবে কিছু সময় করলে আবার আপনারা আর এমনিতে ভোর রাত্রে কিন্তু 15% হরমোন বেড়ে যায়। যদি 5 ঘন্টা সুস্থ যার হরমোন লেভেলে আছে সে ঘুমোয়, ভোর রাত্রে এমনি 15% বেড়ে যায়। তখন সহবাস করার ইচ্ছাটা থাকে এবং লিঙ্গ শক্ত হয়, দাঁড়িয়ে যায়। এরপরে যদি স্ত্রীর একটু আদর ভালোবাসা পায় তাহলে আরো বেশি হয়ে যায়, আবার আপনারা সহবাস করতে পারেন। এভাবে এক রাত্রে 3 থেকে 4 বার সহবাস করা কিন্তু সম্ভব, একটু কৌশল অবলম্বন করলে, একটু খাবারগুলো মেনটেন করে খেলেই এটা সম্ভব। সিজনালি সবজিগুলো অলওয়েজ টাইম খেতে হবে, তাহলে কিন্তু যৌন অক্ষমতায় আসবে না। তো এইভাবে রেগুলার না, সপ্তাহে আপনারা একদিন সময় বেছে নিয়ে ওষুধ ছাড়াই আপনারা 3 থেকে 4 বার যৌন মিলনে লিপ্ত হতে পারেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।